ধন্যবাদ সবাইকে। আমি জালকাঠি কমিশন বিজিএম রাজাপুর জোনাল অফিসের পক্ষ থেকে বিজিএম এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে এই সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের এখানে দাঁড়াইছি, এটা আমাদের কি ন্যায় দাবি না অন্যায় দাবি? কারো মনে কি কোনো দ্বিধা আছে যে আমরা অন্যায় কাজে দাঁড়াইছি? তাহলে আমরা কোনো কিছুতেই ভয় পাবো না যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবি আমরা অভিন্ন সার্ভিস কোড চাই সেটা না হবে। যারা এই সিস্টেমের চুক্তি অনিয়মিত যা আছে এদের নিয়মিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কারো কোনো ভয়ে কোনো কিছুতেই মাঠ ছাড়বো না এবং একে অপরের কাজ ছাড়বো না। এটা আমাদের ন্যায়ের দাবি। এটাই আমরা এখানে কোনো যে আমাদের আমাদের সমিতির বিরুদ্ধে দাঁড়াইছি বা এমন কিছু, এটা আমরা এখানে আলিমের বিরুদ্ধে দাঁড়াইছি। তো আপনাদেরকে যেটা বলতে চাই, যেমন আমাদের ধর্মে মহাভারতের একটা কাহিনী আছে, সেখানে ঘরের শত্রু বিভীষণ নামে একজনকে আখ্যায়িত করা হয়েছে। আমাদের এই ধর্মের কাহিনীটা যেটা হয়েছে মূলত ধর্ম এবং অধর্ম নিয়ে লড়াই হয়েছিল। সেখানে অধর্মের পক্ষ থেকে একজন ধর্মের পক্ষে কাজ করছে, যার কারণে তাকে বলা হয়েছে ঘরের শত্রু বিভীষণ। আমি কথাটা কি বুঝাইতে পারছি? তার মানে কি আমাদের এখানে আমরা আলিফের বিরুদ্ধে লড়াই করতেছি, সেখানে কিন্তু আলিফের এমন কোন পার্সন নাই যে আমাদের ওখান থেকে আমাদের হয়ে কাজ করছে। কে বলতে পারবেন? কারণ আমরা তারা কিন্তু সবাই ওই অন্যায়ের পক্ষেই আছে, একজন ব্যক্তি আমাদের হয়ে কাজ করেনি যে তাকে আমরা বলবো সে বিভীষণের পর্যায়ে রাখবো। তো আমরা এখানে ন্যায়ের দাবি নিয়ে আসছি। আমি বলবো আমরা সেই দাবিটা যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আমরা কোনোভাবেই মাঠ ছাড়বো না, সবাই এগিয়ে থাকবো। তো আপনাদের যেমন এখানে আমি বৈষম্যের কথা তুলতে গেলে আসলে কি বৈষম্য ছাড়া এক জায়গাও আছে। আমি যেমন বলতে থাকি আমাদের সমস্যা এমন যে সমস্ত শরীরে কোথায় আমরা ইয়ে করবো, ওষুধ লাগাবো। তো প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য। যে একজনে বলে গেছিল যে কর্মকর্তাদের চুক্তি ভিত্তিক করবে, এটা আরবি হয়তো একবার পরে ভাববে, কারণ অন্যান্য আমাদের সংস্থা কিন্তু কর্মকর্তারা চুক্তি ভিত্তিক 5 বছর পরে চুক্তি হয়। তো সেটাও করতে পারি। আপনাদের এখন এই যে আমাদের অনেকেই আমাদের সাথে যুক্ত হয় নাই, অনেক কর্মকর্তা আছেন এখানে, তারা যুক্ত হয় নাই, তারা হয়তো তারা হয়তো আরবির লোক আর কি। আমি এটাই বলবো, কারণ তারা আরবির সকল সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে, তাহলে আসবে না কেন বলেন? আমি তাও ধরে নিব যে তারা আসতে পারেনি, বাট তারা আপনার পিছন থেকে আমাদের সহযোগিতা কেন করবে না? তারা আমাদের পেনে ধরতেছে। তারা আরবির যত সুযোগ সুবিধা পায় তারা হলো অন্যভাবে সেই সুযোগ সুবিধা পায়। আমি এটা বলতে বাধ্য হলাম, ঠিক আছে? আমি একটা সামান্য কথা বলি, যেমন আমরা এর মধ্যে আমার আমরা ওজোপাটি করে রুমে গেছিলাম। তার রুমটা আমার জিএম স্যারের যে রুম তার 4 গুণ হবে। সে রুমে এসি আছে, সব আছে, আমি যে 2টা উপজেলার অফিস প্রধান, আমার রুমে আপনারা গেলে একটা বসতে দেওয়ার তো জায়গা দূরের কথা, বাইরে থেকে কেউ আসলে আমাকে অফিসার মানবে কি? আমার ওখানে একটা রুম নাই, গেট আপ নাই, কিছু নাই, ভাঙা চেয়ার তমুক নাই, সেই সার্ভিস নেই, কিছুই নেই। উপজেলা দায়িত্ব পালন করি। আমাদের লাইনম্যানরা মাইল খায়, থানায় এফআইআর করতে গেলে ওসি সাহেব এফআইআর নেয় না। কেন নেয় না? আমাদের ভিত্তি নড়বড়ে। উপজেলা ইউনো এসিল্যান্ডের দায়িত্ব নেয়, আমাদেরকে সম্মান দিয়ে কথা বলে না। কেন করে না? কারণ আমাদের ভিত্তি নড়বড়, আমরা সেই দেখাইতে পারি না। আমাদের কোনো গ্রেডিং নাই, আমাদের কোনো পদমর্যাদা নাই। উপজেলা মিটিং এ গেলে আমাদের কোনো বসার জায়গা থাকে না, দাঁড়াইয়ে থাকতে হয়, পরে নিজের জোর খাটাইয়া জায়গা তৈরি করতে হয়। এই হলো অবস্থা। তো আমাদের বৈষম্য তো কোনো শেষ নেই সব জায়গায়। এর মূলত আমি এখানে দাঁড়াইছি যেটা হলো অনেক আমাদের এখানে যে এখানেরই কিছু কর্মকর্তা যারা চাচ্ছে অনেকে এভাবে প্রলোভন করতেছে, যেহেতু অফিস আওয়ারে আমরা আপনাদেরকে ভিতরে নাকি ঢুকতে দিচ্ছি না, আমরা কি ঢুকতে দিচ্ছি না এরকম নিজেরা আপনারা স্বতঃস্ফূর্ত আছেন না? আচ্ছা, যারা আমরা অফিসে ঢুকতে দিচ্ছি না তাদেরকে এভাবে বলা হচ্ছে যে অফিস আওয়ার, যেহেতু অফিস আওয়ারে আমরা ঢুকতে দেব না, অফিসের পরে যেন আপনার অফিসে আসে, কিছু কাজ আছে।
ঠিক আছে? এই কাজগুলা কেউ করবেন না এবং ভয়ও পাবেন না। যারা এগুলা বলতেছে, যারা এগুলো ইয়ে করতেছে, তাদেরকে আমরা চিহ্নিত করে রাখবো এবং সেই ব্যবস্থা আমরা নিব। কেউ এই কাজটা অফিসে এই যে কর্মকর্তা আপনাদেরকে, সে হয়তো বিশাল লেভেলের একজন কর্মকর্তা আপনাদেরকে ইয়া দিচ্ছে, এই কাজটা করবেন না এবং ভয় পাবেন না। জানি আপনারা ভয় পাচ্ছেন, অনেকে ভয় পাবেন না, আমরা সবুজ করবে, অমুক করবে, সমুক করবে, সেটা এটাই মনে রাখবেন যে এখানে আমরা ন্যায়ের জন্য দাঁড়াইছি, অন্যান্য কোনো কিছুর জন্য দাঁড়াই নাই। তাই আমরা এটা করবো না, আরিফিকে কোনো তথ্য দিব না, তাদের থেকে আমরা বিচ্ছিন্ন থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। আমার এটুকুই বলার ছিল। ধন্যবাদ সবাইকে।